সবাইকে সালাম আদাব নমস্কার জানাচ্ছি। রাউজান বিচিত্রা পেজে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা উপস্থিত হয়েছি একটা গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে। আমরা সাম্প্রতিক সময়ে দেখতে পাচ্ছি আমরা যাদেরকে দেশসেরা কন্টেন্ট ক্রিয়েটর বা দেশসেরা ব্লগার হিসেবে আমরা জানি, তাদের কাছ থেকে আমাদের তরুণ প্রজন্ম কী শিখতে পারছে, সেটা আমাদের চট্টগ্রামের হোক, সেটা আমাদের রাউজানের হোক, বা সেটা আমাদের বাংলাদেশের হোক। তো তাদের বিভিন্ন রকমের কুরুচিপূর্ণ ভিডিও বলেন, বিভিন্ন রকমের কুরুচিপূর্ণ কথাবার্তা বলেন, তাদের কাছ থেকে আসলে তরুণ প্রজন্ম কী শিখতে পারছে। তাদের ওইসব ভিডিওগুলো দেখা যাচ্ছে লাখ লাখ ভিউ পার হচ্ছে। বা অন্যদিকে যারা সামাজিক মানবিক রক্তের প্রয়োজনে যারা কাজ করে, তাদের ভিডিওগুলো, তাদের প্রচারণাগুলো তেমন একটা লাইমলাইটে আসে না। তো আমরাও আমাদের রাউজানের বিচিত্রা চেষ্টা করি সবসময় বিভিন্ন শিক্ষাগত বা বিভিন্ন রাউজানের বা যে কোনো জায়গার ঐতিহ্যকে তোলা ধরার চেষ্টা করি, কিন্তু সেগুলো তেমন একটা সাড়া পাওয়া যায় না। কিন্তু আমাদের অনেক ভিডিও লাখ লাখ ভিউ পর্যন্ত পার হয়, কিন্তু যেগুলো আমরা সামাজিক মানবিক বা কোনো একটা ঐতিহ্যকে বা যেখান থেকে তরুণ প্রজন্ম কিছু শিখতে পারবে, সেগুলো তেমন একটা প্রচারণা হয় না। তো তরুণ প্রজন্মের নিকট আমাদের একটাই অনুরোধ, আপনারা যেগুলো শিক্ষামূলক, যেগুলো মানবিক কাজ, সেগুলো আপনারা বেশি বেশি করে দেখবেন, যাতে সেগুলো প্রচারণা বেশি হয় এবং আপনারা যেন কি শিখতে পারেন। আর প্রকৃতপক্ষে দেখা যায় যারা সামাজিক মানবিক যারা কাজকর্ম করে, তাদের ভিডিওগুলো খুব বেশি প্রচারণা বা লাইমলাইটে তারা আসে না, তাদের ভিডিওগুলো তেমন একটা ভিউ হয় না। ধন্যবাদ। যে টপিকসটা নিয়ে হাজির হয়েছি, যেটা হচ্ছে আমরা আমাদের রাউজান বিচিত্রা পেজে অনেক বছর আগে থেকে আমরা কন্টেন্ট দিয়ে আসতেছি। এখানে অনেক ভালো সামাজিক কন্টেন্টও ছিল, শিক্ষামূলক বিনোদনও ছিল, কিন্তু তথাকথিত কিছু মানুষ উড়ে এসে জুড়ে বসে এরকম কিছু আমাদের এখানে কমেন্টে দেখা যায়, এই যে সামান্য বা এদিক ওদিক হলে বা একটু ফানি হলে ওগুলো নিয়ে বাজে কমেন্ট করে। তো আমি তাদেরকে আমরা বলি, আপনারা তো নতুন আসছেন মনে হয়, বা আপনার যদি এরকম আমাদের রিসার্চ করার কিছু থাকে, আপনার আমাদের পূর্ববর্তী বা আগের পোস্টগুলো কী করেন একটু দেখে আসুন। কিন্তু তথাকথিত এগুলো এসে আমাদের যে অনুপ্রেরণা, যেটা আমরা কাজ করতে চাই, যে সামাজিক বিভিন্ন মানবিক, সেগুলো আমরা করতে চাই না। কিন্তু অন্যদিকে আমরা যখন ফানি দিয়ে বা যেগুলো এন্টারটেনমেন্ট, যেগুলো এমনি বিনোদনের জন্য যেগুলো শিখতে পাবে না, কোনো কিছু মানুষের কাজে আসে না, সেরকম যদি আমরা সামান্য যদি ক্লিপও দিই, সেটা লাখ লাখ মিলিয়ন ভিউ হয়ে যায়। আমি না, নতুন ইউটিউবার যারা কিন্তু ওই ক্রাইটেরিয়া কিন্তু অ্যাপ্লাই করতেছে, ওখানে কিছু থাকে না, ফানি থাকে, অশ্লীল কিছু থাকে। তো আমরা যখন রক্তের পোস্ট দিই বা কোনো কিছু হারিয়ে গেছে, এটা কারো কোনো ইমার্জেন্সি জিনিস হারিয়ে গেছে, এটা যখন পোস্ট করি বা ভিডিও করি, ওখানে কেউ লাইক কমেন্ট শেয়ার এমনকি অ্যাভয়েড করে, কিছু তো করেই না, অ্যাভয়েড করে। কিন্তু সামান্য যখন এদিক ওদিক ফানি চলে আসে, কোনো মেয়ে বা এরকম কিছু চলে আসে, ওখানে লাখ লাখ ভিউ হয়। আমি ওদেরকে বলতে চাই, যারা আপনি একটা দুইটা ভিডিও দেখে যে কমেন্ট করেন, বলেন এটা কীরকম টপিকস, তো তাদের অনুরোধ জানাচ্ছি আপনার আমাদের রাউজান বিচিত্রা পেজেরও কিন্তু পূর্ববর্তী ভিডিওগুলো দেখে আসুন। তো এখন বর্তমানে যারা দেশের ইউটিউবার বলে যাদের দিয়ে দোকান উদ্বোধন হচ্ছে, ওরা কিন্তু তেমন ভালো ভালো কন্টেন্ট দিতে পারতেছে না। ওগুলো জাস্ট অশ্লীলতা, কোনো মেয়ে দেখে ভিডিও বলা যায়, যেটা কাপল ব্লগ বা দেহ নিয়ে ব্যবসা বলা যায়, এরকম কোনো কিছু নিয়ে যখন ভিডিও করে, ওরা লাখ লাখ মিলিয়ন ভিউ হয়, অনেক ইনকামও হয়। তো এটা হচ্ছে আমার একটা অনুরোধ, দেখে শুনে কন্টেন্ট দিবেন। আর যারা মানবিক কাজগুলো করে থাকেন, আমাদের আশেপাশে চট্টগ্রাম বা দেশের বিভিন্ন জায়গায় মানবিক কাজও করে থাকেন, ওদের একটু সাপোর্ট করবেন, যেন ওরা মানবতার কাজে এগিয়ে যায়। আর মানবিক কাজগুলো করতে করতে ওরা যখন কোনো একটা খারাপ কমেন্ট শুনে বা ওরা যখন অনুপ্রেরণা পায় না, ওরা হারিয়ে যাবে, একসময় উঠে যাবে। ওরা যাদের কোনো কাজে আসবে না, ওরা কিন্তু উঠে যাবে। তো সাপোর্ট করবেন, ভালো সাথে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।